আমি জানি না স্যার, আমি খাইয়ে দেয় আমি একটু বাড়ি গেছিলাম, আমার ছেলেকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না, ফোনে না পাওয়া পর্যন্ত আমি ফোন করেছি 14-15 বার ফোন করেছি। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাড়ি যাও তো, দেখো তো রাজা তো একবারে ফোন ধরে, ফোন ধরছে না আমার হাজব্যান্ড। তারপর দরজা গেটে তালা দেওয়া ছিল, গেট মেট খুলে ওপর দিয়ে নেমে তারপর বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি ওই শুনে আমি সব ছুটে মুটে ফেলে চলে এসেছি। আমার ছেলেটাকে এসে দেখে আমার ছেলেটা নেই, গলা দিয়ে নাক মুখ দিয়ে ওই তন্ময় স্যারের জন্য। আমার থেকে সব চলে গেছে, আর কি ফটো দেখবে, চলে গেছে। অপমানটা করেছে এটা শিওর, এইটা আমার ছেলে অপমান নিতে পারেনি। অপমান করেছে, আমাকে বলেছে মা এরকম, আমি আমার ছেলেকে গাড়ি নিয়ে তারপর গাড়ি স্টার্ট করে কোথায় শুয়ে আছে এখন, দেখো আমার ছেলেটা কোথায় শুয়ে আছে, আমার ছেলেটাই একা থাকতে পারে না গো, আমার ছেলেটা একা সকালে আমি বাঁচতে চাই না, আমার ছেলেটাকে এনে দাও। আমি ফাঁসানো হচ্ছে এখানে, এটা কোনোদিনই সম্ভব না। আমি বলছি আমার বুকে ব্যথা উঠে গেছে, আপনারা আপনি জিজ্ঞেস করতে পারেন, জানেন তো আমি সবসময় এটাই বুঝিস আপনারা মনে হয় উনি এসেছিলাম সামবার দিকে আমার ছেলে কিরকম ভালোবাসে বুঝলেন তো, কিন্তু এরকম কাজ কোনোদিনও করতে পারে না। মা বলে করছি না, আপনি বাবা থেকে জিজ্ঞেস করতে পারেন যে আমার ছেলে কেন লাখে মানে হাজারে লাখে এরকম ছেলে না। আমি নিজেই মধ্যে মধ্যে বলি কার পেটে জন্ম নিয়েছিস তুই, এরকম বলি। কালকেও বলিস তুই বিয়ে করে একা থাকবি বাড়িতে, তোকে তো মেরে ফেলবে সবাই, তো জিনিস আছে। আমি একটু স্ক্রিনশটগুলো দিচ্ছি, আপনারা দেখে নেবেন। একজন টিচার হিসাবে আমি কেন বাড়িতে গিয়েছিলাম, আমাকে চেক করলে বলে এত কথা লিখছিল, তাহলে ওর মার কাছে বলতে গেছিলাম কেন টিচারকে এই কথাগুলো বলবে। আপনি একটু দেখুন। আচ্ছা এই যে আছেন আমি বলছি একটুখানি দেখতে দিন আমাকে একটুখানি, যে আচ্ছা একটুখানি দাঁড়ান। আমি যে কথাগুলো বলেছি পুরো আইনানুক দেখুন, সব মেসেজগুলো নিয়ে আমি কিন্তু থানায় আসবো যে আপনি একজন স্টুডেন্ট হয়ে আমাকে এবার থ্রেট করছিস। আমি ওর বাড়িতে যেতাম না, আমার দরকার পড়ে না কোনো স্টুডেন্টের বাড়িতে যাওয়া। আমি পড়া কামাই করে বাড়িতে গেছি শুধুমাত্র মাকে বলার জন্য, মা ছিলেন না ওখানে, আমার স্টুডেন্টরা ছিল, স্টুডেন্টরা প্রত্যেকেই ছিল এবং ওদের সামনে যা হয়েছে তার সামনে হয়েছে। আপনি যদি বাড়িতে দিতে না স্টুডেন্টদের সামনে নেবেন যে আমি ওকে কোনো খারাপ কথা বলি। ঠিক আছে দুজন দিয়েছিল কে হয়েছে ওটা বলে না না এর মধ্যে কেউ না ছিল ওই ছেলেগুলো অপমান করে শাশুড়ি বলে রাজা খারাপ রাজা খারাপ
বাড়ির লোককে জিজ্ঞাসা করুন স্যার, সবাই বলবো আমার ছেলের কথা। আমার ছেলের মতো ছেলে হয় না। চট্টোপাধ্যায় স্কুলে গান্ধীগঞ্জ স্কুলের টিচার। কি তন্ময় চট্টোপাধ্যায়? বাংলা ওদের হয়েছে বলো তো? লাস্ট মানে কালকে পড়তে গেছিলাম, পড়ার ওখানেই কথা হয়েছিল। হ্যাঁ, কালকে কি বললো তোমাকে? কি বললো? মানে এমনি যেরকম কথা হয় প্রতিদিন সেরকমই কথা হয়েছে। এমনি পড়তে যাওয়ার সময় কোনো কিছু বুঝতে পেরেছো তুমি? না, হাসি মজায় এমনি কথা হয়েছে। কি হয়েছিল? সিনেমা দেখতে গিয়ে কিছু হয়েছিল? সিনেমা দেখতে গিয়ে এমনি মানে আমরা ছবি তুলিনি বলে এইরকম হলো। কি মানে ছবি তুলিনি, আমরা খাদান মুভিটা দেখতে গেছিলাম তো রানাঘাটে। তো ওই দিনকে ফেরার পথে মানে খাদান মুভি শেষ হওয়ার পথে বাড়ি আসছিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে, আমরা দুজন ছবি তুলিনি তার জন্য। তার জন্য উল্টো পাল্টা অপমান করে গেছে। তুমি ছিলে তখন? হ্যাঁ, আমাদের দুজনকে লেফট করে দিয়েছে গ্রুপ দিয়ে, আমাকে আর রাজাকে। আপনাদের তোমাদের দুজনকে লেফট করে দিয়েছে? হ্যাঁ, আমাদের দুজনকে লেফট করে দিয়েছে। কে লেফট করলো? ওই তন্ময় চট্টোপাধ্যায় গ্রুপ দিয়ে, মানে পড়ার group উনি দিয়ে। কিসের টিচার? উনি, আমি বাংলা পড়তাম, আমি কমার্সের, তো উনি কমার্স পড়ায় না, উনি বাংলাটা পড়ায়, তাই ওনার কাছে বাংলা পড়তাম। কোন স্কুলে টিচারই করেন উনি? সামনে ওর কান্তিচন্দ্র। ঠিক। তোমার নাম কি ভাই? আমার নাম সুব্রত আট। সুব্রত আট। হঠাৎ আমি জানি না স্যার, আমি খাইয়ে দেয় আমি একটু বাড়ি গেছিলাম। আমার ছেলেকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না। ফোনে না পাওয়ার পর্যন্ত আমি ফোন করেছি, 14-15 বার ফোন করেছি। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাড়ি যাও তো, দেখো তো। রাজা তো একবারে ফোন ধরে, ফোন ধরছে না আমার হাজব্যান্ড। তারপর দরজা গেটে তালা দেওয়া ছিল, গেট মেট খুলে ওপর দিয়ে নেমে তারপর বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি ওই শুনে আমি সব ছুটে মুটে পেলে চলে এসেছি। আমার ছেলেটাকে এসে দেখে আমার ছেলেটা নেই, গলা ধরে নাক মুখ দিয়ে। ওই তন্ময় স্যারের জন্য। তন্ময় স্যার অপমান করেছে রাস্তার মধ্যে, আবার বাড়ি এসে অপমান করেছে। কেন অপমান করছে? কি কারণে? ওই ফটো তোলেনি, একটু ফটো তোলেনি স্যার। তারপরে ওর দুটো বন্ধু আছে, সরল আর দেবজ্যোতি, ওরাও অপমান করতো, শুধু বলতো রাজার সাথে মিশবি না, রাজা ভালো ছেলে না। আমার ছেলে এত ভালো, সবাই বলো। সিদ্ধান্ত নিল অপমান, ওর অনেক অপমান বোধ। ওকে কেউ কিছু বললে না, ও কোনোদিন খারাপই কি জানি, আজকে এই অপমানের জন্য আমার ছেলেটা চলে গেল। আমি তন্ময় স্যারের বিচার চাই, আমি বিচার চাই। আমার ছেলেটা বিনা কারণে, আমার 17 বছর ছেলে, 18 বছর হয়নি, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার পরীক্ষা দিত, কমার্স নিয়ে পড়ছে, উচ্চ মাধ্যমিক। আপনার নাম কি? লতা দে। হ্যাঁ, থানায় নিয়ে গেছে ফোন টোন সব। হ্যাঁ করেছি। না আমরা করিনি, থানায় এসেছিল পুলিশ, আমরা বলেছি এরকম এরকম। আমার নাম লতা দে। গিয়েছিলাম, যেহেতু আমার ভাইপো হয়, ওইটা দেখে আমি আসছি, ঠিক আছে। এবারে আসার পর আমি বললাম কি হয়েছে, তা বলছে জ্যাঠা জানো এরকম আমাকে বই দেখতে নিয়ে গেছে। তা আমি মোবাইলে ফটো তুলিয়ে বলি, আমাকে অফেন্সিভ কথা বলেছে, এরকম আমাকে বলছে মানে বাজে ছেলে, এই সেই উল্টাপাল্টা অনেক কথা বলেছে। মানে ওনার স্যার, মানে আমার ভাইপোর স্যার বলেছে। এবার বলা টলার পর আমি তখন ওনাকে একটাই কথা বললাম, দেখুন স্যার আপনি গুরুজন, এ হচ্ছে আপনার ছাত্র, আপনি ও যদি অন্যায় করে আপনাকে বোঝানো উচিত। আপনি সেখানে বুঝিয়ে আপনি এসে উল্টা সিধা কথা বলছেন। তা বলছে বুঝতে পারছো না, ও আমাকে মোবাইলে এই সেই ছেড়েছে বলেছে। আমি সে দেখুন ও ভুলবশত ছাড়তে পারে, তার জন্য আপনি কি একে এই কথা বলবেন? এইটুখানি কথা হলো। তখন আমি বললাম যে স্যার আপনি এক কাজ করুন, ওকে ক্ষমা করে দিন। তারপর আমার ভাইপো বললো কি যে স্যার আপনার কাছে হাত জোর করি, ক্ষমা চাই, আমার অন্যায় হয়ে গেছে, আপনার কাছে আর আমি কোনোদিন যাবো না, কোনোদিন পড়তেও যাবো না, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না। স্যারের এই অপমানের জন্য কি এই সিদ্ধান্ত নিল? এটা ওর সিদ্ধান্ত, এখন আমরা তো সঠিক স্যার জানি না। এইবার এইটা আমার কাছেও কিন্তু এইটা আমার সিদ্ধান্ত। ও স্যারের হয়তো কথাটা মাইন্ডে লেগে গেছে, ওর মাইন্ডে লেগে গেছে, উনি সহ্য করতে পারিনি। ও তো ওই ধাতে ছেলে না। আমাদের এখানে যে কোনো আপনার লোককে জিজ্ঞাসা করবেন, আমার ভাইপো ওরকম না। ওই তো অপমান করেছে বলে মনে লেগেছে, লাগার জন্যই ও তো ও কিছু করে। হ্যাঁ, আমরা চাই স্যারের প্রতিবাদ, স্যারকে শাস্তি। আর আমরা কিছু চাই না, আমরা যেটা হারিয়ে ফেলেছি সেটা তো আমাদের চলেই গেছে, ও তো আমরা খুঁজে পাবো না। হ্যাঁ স্যার নিশ্চয়ই, এইখানে যখন এরকম বলছে তাহলে বাইরে তো নিশ্চয়ই বলেছে। হ্যাঁ নিশ্চয়ই বলেছে। আজকে আমার ভাইপোর সঙ্গে করেছে, আরও একজনের সঙ্গে করেছে, এর আরেকজনের সঙ্গে এরকম করেছে। আপনার নাম কি দাদা ভাই? আমার নাম তারক বোস। আপনি রাজার কাকা হন? আমি রাজার জ্যাঠা। হ্যাঁ, স্টুডেন্ট, ওর নাম হচ্ছে অভিজিৎ দেশপাল। আচ্ছা,
ক্লাস 12 ছাত্র, আপনি তাকে অপমানিত করার জন্য সে নাকি সুইসাইড করেছে। আচ্ছা, কি হয়েছে, মূল ঘটনাটা কি? ব্যাপারটি আমি যেটুকু শুনলাম, আমি প্রথমত হচ্ছে এই ব্যাপারটি ঘটেছে প্রায় 20-25 দিন আগের কথা। 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, প্রায় 20-22 জন মিলে। তো আমি আমার ছাত্রদের নিজের স্টুডেন্ট এবং ভাইয়ের মতোই বিশ্বাস করি, বন্ধুর মতো বিশ্বাস করি। আমার মনে হয় ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। তো সেইখানে আমরা সিনেমা থেকে বেরোনোর পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো। গ্রুপ ফটো মানে সবাই আমরা ফটো তুলবো, এটা স্মৃতি হয়ে থাকবে, কারণ সবসময় তো আমরা চিরন্তন থাকবো না, স্মৃতি। তো ওইখানে 2 জন স্টুডেন্ট ছিল, অভিজিৎ এবং সুব্রত, 2 জন স্টুডেন্ট ছিল। তা বললো দাদা আমরা তুলবো না। আমরা কেন তুলবি না, আমরা একসঙ্গে একটা ফটো তুলবো, গ্রুপ ফটো তুলবো, একটা স্মৃতি হয়ে থাকবে, না দাদা আমরা তুলবো না ফটোটা। তখন আমি বললাম ঠিক আছে, তখন দাদাকে এতটাই তোরা খারাপ ভাবিস, দাদাকে যখন এতটাই ঘেন্না করিস, তাতে ফটো তুলছিস না, কারণ একটা গ্রুপ ফটো তুললে কী অসুবিধা হয়ে গেছে, তারা কালকে থেকে আর পড়তে আসবি না আমার কাছে। তো আমি খুব আবেগপ্রবণ, তা আমি ওদেরকে বলি কালকে থেকে পড়তে আসবি না। তো ওখানে আরও ছেলেটাও ছিল, তা ওদের সঙ্গে কোনো কথা হয়নি। তারপর আমাকে একটা মেসেজ করেছিল, থ্রেট দিয়েছিল আমাকে, পর ঠিক 2 দিন পর অভিজিৎ দে থ্রেট দিয়ে, আমার কাছে এটা প্রমাণও আছে, আমি যদি দেখতে চান, এই যে আমাকে লিখেছিল যে হ্যাঁ, যে আমাকে আপনি দেখে নেবো, আপনি কেন আমাকে অপমান করেছেন, বের করে দিয়েছেন। আমি তখন বললাম ঠিক আছে, আমি এগুলো নিয়ে আমি লোকাল কাউন্সিলরের কাছে কিংবা আমি থানায় যাব, যে একটা স্টুডেন্ট হয়ে কী করে একটা স্যারকে অসম্মান করছিস। তখন বলছে ঠিক আছে আপনি এখনই আসুন। তখন অ্যাজ এ টিচার আমার মানে আত্মসম্মান লাগলো যে একটা স্টুডেন্ট আমাকে ওপেনলি থ্রেট করছে যে এখনই আসুন, রাত বাজে 12:14। ঠিক পরের দিন সকালবেলায় আমি ওর বাড়িতে যাই। তার আসার আগে আমি জানতাম যে ব্যাপারটা ঘটতে পারে। আমি লোকাল আমার যে স্টুডেন্ট সাক্ষী ছিল, আমার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে, যারা ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল তাদের, কারণ আমি একা যাবো না, আমি জানি মিথ্যা কথা বলতেই পারে, ধরুন বললো আমি ওকে মেরেছি বা অপমান করেছি, যে ওরা সাক্ষী আছে, যদি চান তো আমার স্টুডেন্টদের বাড়িটা আমরা নিতে পারেন, এবার পরিষ্কার তাদের নামও বলতে পারি, তারা কার কার ছিল। 3-4 জন স্টুডেন্ট নিয়ে আমি ওখানে যাই। আমি বললাম যে অভিজিৎ তুই একটু বেরিয়ে যায় বাইরে। তো বেরিয়ে আসার পর বললো দাদা তুমি এখানে কেন আইলাম, যে কালকে যে কথাগুলো বললি কেন বললি। দাদা বিশ্বাস করো আমি আগের বসে বলেছি না, আমি তো টিচার হই, এগুলো বলবি না তুই কখনো। তারপরে আমি ওকে কোনো খারাপ কথা বলা, নোংরা কথা বলা কিচ্ছু বলি, লাস্টে আমি নিজে সরি বলেছে। ওখানে আমার স্টুডেন্ট অরিত্র ছিল, অরিত্রর মা ওটা প্রেজেন্ট ছিল, অরিত্রর মাও বলেছে যে না স্যার আপনি কোনো খারাপ কথা বলি, ভগবানের দিব্যিকে বলছি। তো আমি লাস্টে সরি ভাই, না এখনকার ছেলে খুব অভিমানী হয়, সেন্টিমেন্টাল হয়, কিছু বললেই হয়তো খারাপ কিছু করে ফেলবে। তো ও কী করলো, আমাকে আইলাম সরি ভাই কিছু মনে করছি, আমি তো বললাম না দিয়ে কিছু করে। ওর মা আমাকে ফোন করলো, মাকে বললো যে স্যার কী হয়েছে, এই তুই স্যারকে কেন খারাপ কথা বলছিস, সরি চা। ওর মা সত্যি বলছে, খুব ভালো মানুষ, আমার কাছে সরি বললো, স্যার আপনি ওকে তাড়াবেন না, ওকে পড়াবেন, ঠিক আছে পাঠান। তারপরে 20 দিন কেটে গেছে, প্রায় 20 দিন। আমি আজকে শুনলাম যে ছেলেটা নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমি বিশ্বাস করে বলতে পারি এই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই। হয়তো আজকালকার দিনে ছেলেরা আবেগতাড়িত কিছু একটা ঘটেছে তার সঙ্গে করছে, যদি সেটাই হতো তাহলে সেদিনই কেন করলো না, বা তারপরের দিন কেন করলো না। কারণ আমার সাথে আমি পড়ার ব্যাচে বা রাস্তাঘাটে ওকে নিয়ে কোনো কথাই বলে, রিসেন্টলি আমাদের একটা পিকনিক হলো, প্রায় আমার স্টুডেন্টরা 150-160 জন করেছে, ওকে নিয়ে কোনো কথা ওঠেনি। আমার কাছে বাংলা পড়তো, টিউশনি প্রায় কম করে 7-8 মাস তো হবে, 8 মাসের বেশি হবে, 8 মাস 10 মাস হবে। কিন্তু আমি ওদেরকে ছোটো ভাইয়ের মতোই ভালোবাসতাম। আমি আবার বলছি ক্লাস 12-এ পড়তো, এবং আমি কখনোই আমার স্টুডেন্ট সম না, আমার ভাই সম, আমার সন্তান সম। আমি এটুকু বলবো, আমি কোনো স্টুডেন্টের খারাপ চাই না কখনো। আমার কাছে ওরা আমার বন্ধুর মতন, এবং আমি কখনোই বলিনি বা এমন কোনো কাজ করিনি যাতে ও সুইসাইড করে, কারণ ও একটা মায়ের সন্তান। এরকম অভিযোগ করার কারণটা কি? একটা কথা আমি বলতে পারি, অ্যাজ এ টিচার হয়তো কিছু একটা ঘটেছে, আজকেই ঘটেছে। যদি আমি আবার বলছি, যদি কিছু খারাপ ঘটেই থাকতো তাহলে সেটা সাথে করতো, কারণ আমি ওর বাড়িতে গেছিলাম 30 তারিখে, 25 ডিসেম্বরের দিকে, তাহলে আজকে বাজে 14 তারিখ, প্রায় 15 দিন কেটে গেছে। কেউ যদি একটা খারাপ কিছু করেই থাকে, আবেগতাড়িত হয়, তাহলে পরের দিনই করবে। এতদিন কেটে যাওয়ার পর গতকালও অন্য স্যার কাছে পড়তে গেছে, হাসি খুশি ছিল। আমাদের অয়ন স্যারের কাছে পড়তে গেছে, আপনি বলতে অয়ন ভট্টাচার্য স্যার কাছে পড়তে গেছে, গতকাল পড়তে গেছে, আজকেও পড়তে হাসি খুশি ছিল। সেই ছেলে আজকে যখন আমি দুপুরে শুনে আমি নিজে হতবাক, কারণ আমি কখনো একজন টিচার হয়ে আর কোনো যেহেতু কারোর সন্তান, কোনো মায়ের কোল খালিও বলতে পারি না, কারণ আমি আমার মায়ের সন্তান। আর আমি একজন টিচার হয়ে কখনোই চাইবো না যে আমার একটা ছাত্র আমি হারিয়ে ফেলি। এবং একজন টিচার হয়ে বলছি, দেখুন টিচার মানেই একজন পথ প্রদর্শক। আর আমি আমার রাজা যে যার কথা বলছেন অভিজিৎ, আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসতাম। হ্যাঁ আমি বকেছি, কিন্তু আমি ওকে মানে এমন কিছু করিনি গায়ে হাত দেওয়া বা অপমান করা যাতে ও সুইসাইড করে। দেখুন আমি আবার বলছি, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সহ স্টুডেন্ট আছে যেখানে প্রেজেন্ট ছিল। তাদের নাম দেবজ্যোতি ছিল, অয়ন ছিল, সরল বসাক ছিল, অরিত্র দে ছিল, অরিত্রদের মা ছিল, ওখানে প্রেজেন্ট ছিল। আমি জানতাম এটা হতে পারে যে এখনকার দিনে সেন্টিমেন্টাল ছেলে কিছু একটা বললেই হয়তো খারাপ কাজ করে ফেলবে। তা যাতে ওরা প্রমাণ দেয়, ওরা বলে যে আমি কোনো খারাপ কাজ করি, আপনি যদি বাইরে দিতে চান ওরাও বলতে পারে। দেখুন আমি আবার বলছি, আবেগ তাড়িত হয়ে আমি বলেছিলাম যে তোদের পড়াবো না, শুধু এইটুকু বলেছিলাম।
এইটুকু কথা যদি কেউ সুইসাইড করে তাহলে আমি সত্যি বলছি আমি মানে এরকম কোনো কথা বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি দেখে নেবো তোকে? না, যদি কোনো এরকম প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি লজ্জিত, মানে আমি নিজে মাথা নত করবো, কারণ আমি একজন শিক্ষক, আমি কোনো তৃণমূলের নেতা নই। আর আমার শিক্ষকতার কাছে আমি আপনাকে চ্যাট দেখাতে পারি, পুরো চ্যাট মিডিয়ার সামনে, যে ও কী কী লিখেছে আমাকে। এখানে দেখুন, একজন টিচার যে চ্যাটগুলো লিখেছে, আমি কিন্তু শুধু লিখেছি একজন শিক্ষক তুই কেন এই কথা লিখছিস। ওরা তৃণমূল কংগ্রেসের কথা বা তৃণমূল দলের কথার সঙ্গে আমি শিক্ষক সত্তা জড়িত নয়। আমি আবার বলছি, আমার স্টুডেন্টদের সঙ্গে আমি খোঁজ নিয়ে দেখবেন, আমি তৃণমূলের নেতা হয়ে কোনো কাজ করি না। আমি একজন টিচার, আর একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমার স্টুডেন্টদের আমি সন্তানের মতো ভালোবাসি। আমি এখন স্কুলের শিক্ষকতার থেকে বড় কথা, আমার নিজস্ব প্রোগ্রেস ইনস্টিটিউশন আছে, যেখানে আমার ছাত্র ছিল অভিজিৎ, আমার প্রোগ্রেসের ছাত্র, মানে আমার যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত কোচিং সেন্টার প্রোগ্রেস, আমি তার আমার স্টুডেন্ট। আমার কাছে বাংলা পড়তো, শুধু বাংলা। আমার নাম তন্ময় চট্টোপাধ্যায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।